হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব রায়তের খাজনার পরিমাণ নির্ণয়। তো বন্ধুরা, ধরে নাও কোনো একটি খতিয়ানের মোট জমার পরিমাণ আমাদের 40.50 টাকা, আর ওই খতিয়ানের মোট জমির পরিমাণ 2.80 একর। যদি এই জমিটি ধরে নাও ক, খ, গ এরা 3 ভাইয়ে ভাগ করে নিল। ধরে নাও কর কাছে 50 শতক জমি থাকলো এবং খর কাছে 80 শতক জমি থাকলো, আর গড় কাছে 150 শতক জমি থাকলো। তো এখন বন্ধুরা, প্রত্যেক রায়তের খাজনার পরিমাণ আমরা কিভাবে বার করব, যে কে কত টাকা করে খাজনা দেবে, তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো বন্ধুরা, কত টাকা খাজনা দেবে তা প্রথমে আমরা বার করি। আমাদের মোট জমা ছিল 40.50 টাকা, এটা হচ্ছে আমাদের জমা টাকা। আমাদের মোট জমির পরিমাণ 280 শতক, আমরা গুণ করব 50 শতক দিয়ে, কারণ কয়ের কাছে জমি ছিল 50 শতক। 280 শতকের মধ্যে ক ভাগে পেয়েছিল 50 শতক, সেহেতু আমরা 50 দিয়ে গুণ করব। তো বন্ধুরা, এখন ইকুয়াল টু করে আসবে 40.50 গুণ করব 50 দিয়ে, ভাগ 280 রেখে দেব। এরপর আমরা 40.50 টাকাকে 50 দিয়ে গুণ করলে আসবে আমাদের 2025 টাকা। 280কে ভাগ করব, ভাগ করলে আসবে আমাদের 7.23 টাকা। তো বন্ধুরা, তাহলে কত টাকা খাজনা দেবে তা আমাদের বের হয়ে আসলো 7.23 টাকা। এরপর কত টাকা দেবে তা আমরা বের করব। তো একইভাবে মোট আমাদের জমা টাকা ছিল 40.50 টাকা, ভাগ করব ওই ব্যক্তির মোট খতিয়ানে যেটা জমি আছে 280 শতক, এরপর গুণ করব। ক্ষয়ের কাছে যেহেতু 80 শতক জমি ছিল, তাহলে আমরা 80 দিয়ে এখন গুণ করব। 40.50 ইন্টু 80 করলে আমাদের আসবে 3240, ভাগ করব 280 দিয়ে, ইকুয়াল টু করে আসবে আমাদের 11.57 টাকা। তো বন্ধুরা, তাহলে 11.57 টাকা খাজনা দেবে। এরপর আমরা কত টাকা খাজনা দেবে তা আমরা বার করব। মোট জমা টাকা ছিল 40.50 টাকা, কে আমরা 280 দিয়ে ভাগ করব মোট জমির পরিমাণ দিয়ে। এরপর আমরা গুণ করব। গড় কাছে যেহেতু 150 শতক ছিল, আমরা 150 শতক দিয়ে গুণ করব। তো ইকুয়াল টু করে আসবে 40.50কে আমরা 150 দিয়ে গুণ করলে আসবে আমাদের 6075, নিচে আমরা 280 শতক রেখে দেব। এরপর ভাগ করে আসবে 21.70 টাকা। তো বন্ধুরা, তাহলে 21.70 টাকা খাজনা দেবে, এটা আমাদের ক্যালকুলেশন করে বার হয়ে আসলো। তাহলে এখানে আমি তোমাদের সুবিধার্থে লিখে রাখছি, তাহলে খাজনা দেবে 7.23 টাকা, আর খাজনা দেবে 11.57 টাকা, আর খাজনা দেবে 21.70 টাকা। তাহলে এই খাজনাগুলো আমরা যদি এখন যোগ করি, 7.23, 11.57 আর হচ্ছে 21.70,
যোগ করলে আসবে আমাদের 40.50 টাকা। তাহলে আমাদের মোট যেটা জমির পরিমাণ ছিল 40.50 টাকা, আর এখন আমরা ক্যালকুলেশন করে যেটা পেলাম, ক পেল 7.23 টাকা, খ পেল 11.57 টাকা, আর গ পেল 21.70 টাকা। তো সবগুলো টাকাকে আমরা যদি যোগ করি তাহলে 40.50 টাকা মিলে গেল। আর বন্ধুরা, আমাদের যেহেতু মোট জমা পরিমাণ ছিল 40.50 টাকা, আর এখন এরা 3 ভাই মিলে খাজনা দেওয়ার পর 40.50 টাকা মিলে গেল। তো বন্ধুরা, আমরা ঠিক এইভাবে রায়তের খাজনার পরিমাণ নির্ণয় করব। আর ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।